জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেতা বলছে শুধু সাদা দাড়ি? তো আমিও ডাইটা বলছি আপনি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাবেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শিরক করে। মেরে দোস্ত সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, গড়া হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, কৃতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার টানা। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো খাসখাসা কাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে? আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোন সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকবো। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে, আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে, আমি কতটুকু করি। মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল। হাসান হোসাইন আসছেন, আর নানাজানকে জিজ্ঞাসা করতেছেন নানাজান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, এটাই তো সাদা সিধা জবাব, ঠিক না? আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মাজান কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো পরিচয় দাও।